আমরা এখানে এসেছি বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, যেটা 1982 সাল থেকে এই পর্যন্ত মাদ্রাসাগুলো বিভিন্ন সময় স্থাপিত হয়েছে এবং এগুলো একসময় অনুদানভুক্ত ছিল। বর্তমানে অনুদান 1519টা মাদ্রাসায় অনুদান পায় নামমাত্র, অনেক মাদ্রাসায় অনুদান পায় না। এই আমরা গত 28 জানুয়ারি জাতীয় প্রেস ক্লাব থেকে তারপরে শাহবাগ চত্বরে আমরা র্যালি নিয়ে গেছিলাম। সেখানে পুলিশের নির্যাতন হয়েছে। পুলিশের নির্যাতন হওয়ার পরেও আমরা তখন একটা সরকার মহল থেকে আমাদেরকে ঘোষণা দিয়েছিল যে আমাদেরকে পর্যায়ক্রমে জাতীয়করণ করবে এবং তার একটা সময় দিয়েছিল যে আমরা জুন মাসের ভিতরে আমরা আর কি করবো এমপিভুক্ত। কিন্তু এখন জুন পেরিয়ে আপনার আজকের সেপ্টেম্বর হয়ে গেছে, তারপর আমরা কোনো কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। আমাদেরকে ওই 1519টা মাদ্রাসায় এমপিভুক্ত করার জন্য তারা গণবিজ্ঞপ্তি দিয়ে তারা তথ্য নেছে এবং সেটা প্রধান উপদেষ্টার দপ্তরে নাকি ফাইল আটকা পড়ে আছে। আমরা জানি না কোন অদৃশ্য শক্তির কারণে এই মাদ্রাসার ফাইলগুলো আটকা পড়ে। এটা কি শুধু মাদ্রাসা বলেই এই ফাইলগুলো আটকা পড়ছে? এটা আমার জাতির কাছে প্রশ্ন। আপনারা এই মাদ্রাসাগুলো প্রায় 40 বছর আগে প্রতিষ্ঠিত। 40 বছর আগে প্রতিষ্ঠিত হওয়ার পরে বিভিন্ন শিক্ষকরা তারা দীর্ঘদিন অনাহারে অর্ধাহারে এই মাদ্রাসাগুলো পাঠদান কার্যক্রম চালাই আসছেন। তারা বিভিন্ন সময় একদম আর কি মানবতার জীবনযাপন করছে, এক বলতে মানবতার জীবনযাপন করছে। কেউ বেতন না পাইয়া তারপরে তারা অবসরে চলে গেছে। আমরা চাই সরকারের কাছে যাতে দ্রুতই এই গণবিজ্ঞপ্তি আকারে আমাদের যে নীতিমালা গেজেট হয়েছে, এই নীতিমালার আলোকে আমাদের সকল মাদ্রাসা জাতীয়করণ করা হোক।